বোয়াল মাছ দিয়ে আজকে শিমের তরকারি রান্না করব। তো কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন এবং আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। একটা চুলায় পাতিল বসিয়ে দিলাম এবং পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। তারপরে সবগুলো মশলা দিয়ে দিলাম। এখানে হলুদ, মরিচ এবং ধনে গুঁড়া, হাতে লবণ আর পেঁয়াজ বাটা ছিল, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। এখন আমি মশলাটা ভালো করে কষাই নিতেছি। এখন আমি সবজিগুলা দিয়ে দিব। আর আজকে সবজিগুলো বাজার থেকে কিনা, যদিও আমাদের বাড়িতে অনেক শিম গাছ হয় কিন্তু এখন পর্যন্ত গাছে শিম আসেনি। আপনারা কে কিভাবে শিমের তরকারি রান্না করেন? যদিও অনেকে দেখছি মাখিয়ে তরকারিটা রান্না করে, কিন্তু আমাদের বাড়িতে সবসময় এভাবে তরকারি রান্না করা হয়। তো আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর শিমের তরকারি সবসময় বোয়াল মাছ দিয়ে ভালো লাগে। তো আজকে আমরা বোয়াল মাছ দিয়ে শিমের তরকারিটা রান্না করব। এখানে কিছু মাছ নিয়ে নিছি, এগুলো এখন ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এবছরের বোয়াল মাছগুলোতে কেন জানি স্বাদ নেই। এই মাছগুলো নিয়ে একটা ভিডিও আছে, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। এখানে তরকারি রান্নার পাশাপাশি চাও বসাই দিলাম। দুপুরবেলা চা খেতে ভালোই লাগে। আর আজকে অন্যান্য রান্নাগুলো প্রায় শেষ। বাড়িতে আবারও মাছ নিয়ে আসছে, তাই বের হয়েছিলাম দেখার জন্য। তবে আজকে মাছ রাখতে না করলাম, কারণ এত মাছ রাখা হয় যে আর এখন কাটাকুটি করতে ইচ্ছা করে না। এসে দেখি তরকারিতে মাছ দেওয়া হয়ে গেছে। তো মাছটা কষানোর পরে দিয়ে আবারও একটু জাল করে নিলাম। আজকে তরকারির ফাইনাল লুক, মাশাআল্লাহ। তরকারিটা অনেক মজা হয়েছে, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।